हर हर महादेव। दुर्गापुर থেকে আসানসোল এবং আসানসোল থেকে কিন্তু হরিদ্বার, আর আমরা পৌঁছে গেলাম আলটিমেটলি কিন্তু দেবভূমিতে। ওকে, হরিদ্বার স্টেশন থেকে আমরা যাচ্ছি, আমরা পৌঁছে গেছি হরিদ্বারে এবং এটা হরিদ্বার স্টেশন। এটা হচ্ছে হরিদ্বার বাস স্টেশন, ঠিক আছে, বাস স্টপেজ এখানে, এবং এটা স্টেশনের সামনেই, রেল স্টেশনের একদম কাছে, ঠিক আছে, রেল স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য আমরা বাসে চেপেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাসটা ঘুরিয়ে আবার বাস স্ট্যান্ডে লাগিয়ে দেয় এবং তারপরে জানতে পারি যে বাসের তেল শেষ হয়ে গেছে। আমরা ঋষিকেশের রেজিস্ট্রেশনের জায়গাতে পৌঁছে গেছি। ওকে, আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ পৌঁছে গেছি বাসে করে, এবং হরিদ্বার থেকে ঋষিকেশ আসার ভাড়া হচ্ছে 68 টাকা একজনের। ওকে, ঋষিকেশ থেকে আমরা যাব সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগ যাব ভোর 4:30টার সময়, ঠিক আছে, মানে ঋষিকেশ থেকে বাস আসে ভোর 4:30টার সময়, আর আমাদেরকে কিন্তু পৌঁছতে হবে বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য আমাদেরকে কিন্তু রাত্রিবেলায় ঋষিকেশে স্টে করতে হবে। এবং আমাদের প্ল্যান হয়েছে যে ঋষিকেশে থাকবো, হোটেলে থাকবো এবং চারিপাশটা দেখবো, আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখবো। তো আমরা সেই কারণের জন্য হোটেল খুঁজতে খুঁজতেই খুব সস্তায় একটা হোটেল পেয়ে গেছি এসিতে, ইয়েস, সেটাও বলে রাখি, এবং খুব সস্তায়, আর সেটা কিন্তু বাস স্ট্যান্ডের সামনেই, ঋষিকেশ বাস স্ট্যান্ডের সামনেই। ওকে, হোটেল রাজকমল। ওকে, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং ওখানেই চা খাচ্ছিলাম, এবং ওখান থেকে চলে এলাম এই গলি ধরে, এবং গলি ধরে চলে এসে সোজা চলে আসলাম আমরা কিন্তু হোটেল রাজকমলে। ওকে, এবং এখানে রুম নিলাম, এখানে যে ভাই আছে সেই খুব ভালো ভাই, ঠিক আছে। আর আমাদের ব্লগটা তো কন্টিনিউ হবেই, কন্টিনিউ চলছে, আর সেই কারণের জন্য আমরা অনেকটা জার্নি করে এসেছি, ঠিক আছে। এবং তোমাদেরকে রুমটা দেখাই একবার, যে রুমটা কেমন। আমরা টোটোয় করে চলে এসেছি জানকীঝোলা, এবং খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে, যেখানে লঞ্চ নিয়েছিলাম সেখান থেকে। বাট ফ্যাক্ট একটাই যে এই জানকীঝোলাতে আমরা যে এলাম, আমাদের পার হেড ভাড়া নিল কিন্তু টোটোতে 20 টাকা। হর হর মহাদেব, অপূর্ব দৃশ্য, ওফ, হর হর মহাদেব। বড়া পাও তৈরি হচ্ছে, সবাই মিলে এক প্লেট করে বান্টিকি খাওয়ার পরে আমরা কিন্তু জানকীঝোলার দিকে রওনা দিলাম। আই লাভ জানকী সেতু। এই যে পাথরের রাস্তা, এবং পাথরের রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে চলেছি কন্টিনিউয়াস, ঠিক আছে, রামঝোলার দিকে। আর সবাই কিন্তু ছবি তুলছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমরা ব্রিজটা, সেই ব্রিজটাই হচ্ছে জানকীঝোলা, এবং মা গঙ্গার ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে জানকীঝোলা। আমরা যাচ্ছি রামঝোলার দিকে এই পথ ধরে। ওকে, এবং জায়গাটা অসম্ভব কিন্তু সুন্দর। রামঝোলার দিকে আস্তে আস্তে কি সুন্দর একটা দেখো দেওয়ালে আঁকা আছে ছবি, ভগবান শিবের রুদ্র মূর্তি ধারণ করে আছে, ঠিক আছে, সুন্দর লাগছে। এই হচ্ছে রামঝোলা যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি আর কি আস্তে আস্তে, সবাই আর নিজের মতো করে আমরাও যাচ্ছি। সাইডে সাইডে বাজার পড়ছে, জামা কাপড়ের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান, ঠিক আছে, বেশ ভালো ভালো জিনিসপত্র আছে, ঠিক আছে, আর টি স্টলের দোকান দেখো। আমরা কিন্তু রামঝোলা হয়ে ঘুরে ঘুরে ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে, একদম ঝুলন্ত ব্রিজ, ঠিক আছে, দোলছে পুরো, তো সেটার ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা কিন্তু যাব। আর যেদিক দিয়ে এসছি সেদিক দিয়ে কিন্তু যাব না, আমরা যাব ঠিক সোজাসুজি, মানে আমরা ছিলাম ওইখানে, ওই দিক দিয়ে এলাম, ওই দিক দিয়ে এসে 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 আমরা এই দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিক দিয়ে এলাম, ঠিক আছে, এবং এই দিক দিয়ে আমরা যাব ওকে জানকীঝোলা হয়ে একদম। ওকে, আমরা ওইখানে ছিলাম, ঠিক আছে, রামঝোলা, এইদিক হয়ে এলাম, ঠিক আছে, এইদিক হয়ে এসে একদম এইদিক হয়ে বেরোচ্ছি, ঠিক আছে, বেরোনোর মাত্রই একটা সুন্দর, একবার বাজাইয়ে
চটিওয়ালা রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা চলে এসেছি চটিওয়ালা রেস্টুরেন্টের ভেতরে এবং ডেকোরেশনটা দেখাচ্ছি সবাই খাবার খাচ্ছে। জানকিঝোলা এবং রামঝোলা দেখার পরে রামঝোলার ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু চটিওয়ালা রেস্টুরেন্ট পেলাম এবং চটিওয়ালা রেস্টুরেন্টে কিছুক্ষণ থাকার পরে চা খেলাম এবং রকি আর আমি কিছুক্ষণ সময় কাটালাম, বসলাম। তারপরে কিন্তু আমরা রওনা দিলাম আবার জানকিঝোলার উদ্দেশ্যে এবং জানকিঝোলার ব্রিজ ক্রস করে কিন্তু আমরা পৌঁছে যাব ঋষিকেশে, যেখানে আমরা লজটা নিয়েছি। ওকে, এবং সেখানে গিয়ে আমরা কিন্তু আজকের নাইটটা স্টে করব এবং কালকে ভোরে কিন্তু রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ওকে, আর তারপরেই কিন্তু কেদারনাথ। গঙ্গার পাড়েই দেখুন অনেকেই বসে আছে এবং তারা আড্ডা মারছে, নিজেদের মতো করে কথা বলছে এবং তার পাশেই কিছু চায়ের দোকান আছে এবং সেই চায়ের দোকানগুলোতে মালিকরা মানে চায়ের দোকানদাররা কিন্তু নিজেদের জিনিসপত্র বাগানো গোছানো করছে, কারণ কালকে আবার তাদের সেম রুটিন এবং তাদেরকে কিন্তু তাদের কাজটা সবার মতো কিন্তু করে যেতে হবে। ঠিক আছে, কর্মটাই আসল ধর্ম। ওকে, এরপর আমরা কিন্তু যাব এই দিক হয়ে। ঠিক আছে, এই দিকে হয়ে যাব এবং জানকিঝোলা। ওকে, ওই যে ব্রিজটা ওই ব্রিজটা ক্রস করে আমরা কিন্তু ওই দিক দিয়ে বেরোবো। ওকে, এখন কটা বাজছে সেটা দেখি। এখন বাজছে সময় কটা টাইমে লিখুন কমেন্টে লিখুন কটা বাজছে। হ্যাঁ, क्या অপূর্ব দৃশ্য, সুন্দর লাইটিং দেখো, দেখতে পাচ্ছ জানকিঝোলা এটা গেট। এবং আমরা আবারও জানকিঝোলা ক্রস করে পৌঁছে যাব ঋষিকেশ বাস স্ট্যান্ড। ওকে, চলো যাওয়া যাক। একটা সবসময় পজিটিভ ভাইবস থাকতে হবে, মানে মেন্টালিটির মধ্যে সবসময় পজিটিভ কিছু ভাবতে হবে, পজিটিভ ভাইবস থাকতে হবে এবং পজিটিভ ভাইবসটাকে ছড়াতে হবে চারিদিকে ছড়াতে হবে, ভাইবসটাকে শেয়ার করতে হবে, পজিটিভ ভাইবসটাকে। ওকে, কি অপূর্ব দৃশ্য দেখুন, এবং এই দিকটা দেখুন। এরপর আবারও আমরা জানকিঝোলার ওপর দিয়ে যাচ্ছি এবং মিডিলের যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু হাঁটা পথ এবং দু সাইডের যে রাস্তা সেই রাস্তা কিন্তু দু চাকা গাড়ির জন্য, কোনো ফোর হুইলার গাড়ির জন্য কিন্তু নয়। ওকে, এবং আমরা কিন্তু ক্রস করে চলে এলাম। ওকে, অপূর্ব জায়গা, অপূর্ব, মানে যতক্ষণ না আপনি নিজের চোখে না দেখছেন, এই দেবভূমিতে পা দিচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনি সেই ফিলটা পাবেন না যেটা আপনি কিন্তু ভিডিওর মধ্যে দেখছেন। ওকে, মানে ভিডিওতে যা দেখছেন তার থেকে আরও কয়েকশো গুণ বেশি এক্সট্রিম লেভেলের কিন্তু হ্যাপি হবেন যখন সামনে দেখবেন। এখন 11:30টার কাছাকাছি প্রায় বাজছে
এবং প্রচুর রাত হয়ে গেছে, কয়েকটা রেস্টুরেন্ট খোলা আছে, কয়েকটা দোকান খোলা আছে এবং পুরো বাজার কিন্তু বন্ধ। ওকে, এবং আমরা হাঁটছি, কন্টিনিউয়াসলি হেঁটে চলেছি। আর আমরা এরপরে অটো ধরবো, তারপরে কিন্তু যাব। সেটাও দেখার যে অটোটা পাই কি পাই না, সেটাও একটা ভাববার বিষয়, কারণ অলরেডি কিন্তু 11টা পেরিয়ে গেছে বস।